টিকা টিকার এই ছকে আটকায়নি এমন মানুষ পাওয়া কঠিন। তো আমার সাথে তোমরা কয়েকটা মিনিট কাটাও, তারপরে আর তোমরা আটকাবে না, আমি বিশ্বাস করো আর আটকাবে না। প্রথম কথা জানতে হবে কোনগুলা বেশি ইম্পর্টেন্ট, আমার কোনটা মনে রাখতে হবেই, না মনে রাখলেই নয়। টিকার নাম পাততে হবে, টিকাদানের স্থান পাততে হবে, এন্ড প্রয়োগের পথ পাততে হবে। গুড। নেক্সট, প্রথমে আসি টিকার নাম। টিকার নাম সবগুলো একসাথে পড়ে ফেলবো। টিকার নাম কি? রোগের নাম যক্ষা, তাহলে টিকার নাম বিসিজি। যক্ষাতে কি আছে বলো? অন্তঃস্থ, জ আর কি, আর এখানে কি বর্গ জ, এখানে জ, এখানেও জ। তো টিকার নাম যক্ষা, ওখানে কি টিকার নাম বিসিজি, সরি রোগের নাম যক্ষা, টিকার নাম বিসিজি। পরে আসছে কি? ডিপথেরিয়া, হুপিং কাশি, ধনুষ্টঙ্কার, হেপাটাইটিস বি, হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা বি, এগুলো রোগের নাম এবং এদের টিকার নাম পেন্টাভ্যালেন্ট। পেন্টাভ্যালেন্ট কয়টা? 5টা। এখানে 1 2 3 4 5, তো 5টা একসাথে, মানে 5টা রোগের জন্য একটাই টিকা, এই জন্য এর নাম পেন্টাভ্যালেন্ট। ওকে, ঠিক আছে, পেন্টাভ্যালেন্ট। পরে নিউমোকক্কাল নিউমোনিয়া। নিউমোকক্কাল নিউমোনিয়ার জন্য কি আছে? পিসিভি। পিসিভি, পিসিভি ফুল ফর্ম কি জানো? নিউমোনিয়া বানান আশা করি তোমরা ভুল করবা না কেউ, নিউমোনিয়া পি দিয়ে শুরু হয়। সো নিউমোকক্কাল কনজুগেট ভ্যাকসিন, নিউমোকক্কাল কনজুগেট ভ্যাকসিন, এই জন্য এর নাম নিউমোকক্কাল নিউমোনিয়া। তো রোগের নাম, টিকার নাম কি? নিউমোকক্কাল কনজুগেট ভ্যাকসিন, টিকার নাম। ওকে, নাইস। পলিওমাইলাইটিস, ওপিভি, ওপিভি, পলিওমাইলাইটিস, ওপিভি। হাম রুবেলা, হাম কি? হাম রুবেলা, হাম রুবেলা, এই যে এম, টিকার নাম কি? এমআর, এম ফর মিজলস, এম ফর মিজলস, এন্ড রুবেলা বানান RUBELLA, রুবেলা। সো হাম এন্ড রুবেলা, এম আর টিকা, হাম এন্ড রুবেলা, এম আর। ওকে, পারা যাবে? হামের ইংলিশ কি? মিজলস, রুবেলার ইংলিশ রুবেলা। সো এম আর টিকা দুইটার নাম থেকে চলে আসছে, হাম, হামের টিকা, কিছু নাই। পরে আসি ডোজের সংখ্যা। ডোজের সংখ্যা কোনটা কোনটা আছে? ডোজের সংখ্যা আমার এখানে 1 2 3 পিসিবি পড়ছে না? 3। পেন্টাভ্যালেন্টেও মনে রাখবা যে 3, এর ভেতরে 3টা আছে আলাদা আলাদা করে, এই জন্য এর নাম, এর ডোজের সংখ্যা কয়টা হবে? 3টা। আর পোলিওর কারণে আমাদের কি হয়? পোলিওর কারণে আমাদের পায়ে সমস্যা হয়। সো বায়োলজিতে তোমরা দেখবা এটা কি? অগ্রপথ, আর পা পশ্চাৎ পথ। তাহলে পথ কয়টা হলো আমাদের? 4টা না? তাহলে পায়ে যেহেতু সমস্যা হয়, এভাবে আমরা পোলিওটা মনে রাখতে পারি যে ডোজের সংখ্যা কয়টা হবে? 4টা। আরগুলো যা আছে সব কয়টা ডোজের সংখ্যা একটা একটা করে হবে। ডোজের মধ্যে বিরতি, এখন যেগুলোতে একাধিক ডোজ বিদ্যমান সেগুলো আমরা একটা ডোজ দেওয়ার পরে 1 মাস পর থেকে আরেকটা ডোজ দিব। আজকে একটা ডোজ দিয়েছি, তার 1 মাস পরে আরেকটা ডোজ দিব। এখন যে ডোজের যে মানে যেগুলোর মাল্টিপল ডোজ আছে সেইগুলো কোন বয়স থেকে আমরা দেওয়া শুরু করি? আমরা 1.5 মাস বয়স থেকে দেওয়া শুরু করি। কত মাস? 1.5 মাস। আচ্ছা, তাহলে আমরা আবার আসি। বিরতি কত বললাম আমরা? 1 মাস পর পর দিব, 1 মাস পর পর দিব। 4 সপ্তাহ মানে কি? 1 মাস না? 4 7 28, 1 মাস। তো 4 সপ্তাহ, 4 সপ্তাহ, 4 সপ্তাহ ভাই 1 মাস পর পর আমরা এই যেগুলো মাল্টিপল ডোজ আছে এগুলো আমরা দিব। এবং যেগুলো মাল্টিপল ডোজ বিদ্যমান সেগুলা কোন বয়স থেকে দেওয়া শুরু হবে? সঠিক সময় কোনটা? 1.5 মাস বয়স থেকে, শিশু জন্মগ্রহণের 1.5 মাস পর থেকে আমরা দিব। তো 1 মাস পর পর দিব, কিন্তু শুরু করব কখন? 1.5 মাস থেকে। এখন 1.5 মাস, 1 মাস মানে 4 সপ্তাহ, 1.5 মাস মানে কয় সপ্তাহ? 6 সপ্তাহ। ওকে, নাইস। এখন যক্ষা, জ, বিসিজি জ, জন্মের পর থেকে জ, মানে যেদিন জন্মগ্রহণ করবে সেই দিনই তুমি যক্ষার টিকা দিতে পারো। পরে আসি হাম রুবেলা 9 মাস বয়স থেকে, অ্যান্ড হামের টিকা কত হবে? হামের টিকা 15 মাস বয়স পূর্ণ হলে দেওয়া যাবে। টিকাদানের স্থান, এটা কিন্তু গুরুত্বপূর্ণ। টিকার নাম, টিকাদানের স্থান এবং টিকা প্রয়োগ যে পথ, এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এখন প্রত্যেকেরই, আমাদের ম্যাক্সিমামের কি আছে? বাম বাহুতে একটা কি মার্ক আছে না? এই যে মার্ক, এই যে একটা মার্ক, এই মার্কটা কেন হয়েছে? এই যক্ষার টিকা দেওয়ার কারণে এটা হয়েছে। এই যে বাম বাহুর উপরের অংশে, বাম বাহুর উপরের অংশে আমাদের যে একটা মার্ক আছে, এই মার্কটা কেন? যক্ষার টিকা দেওয়া হয়েছিল এই জন্য। পোলিও আসি। পোলিও ছোট ছোট ক্যাপসুল মতো পাওয়া যায়, ছোট ছোট লাল রঙের, নীল রঙের, ওইগুলো এভাবে টিপে দেয় একটু করে। সো ওইটা কি কোথায় দেয়? মুখে দেয়। ওটা কোথায় দেয়? বাচ্চাদের মুখে দেয়, দিয়ে থাকে।
আর বাদ বাকি যে দুইটা আছে উরুর মানে আর বাদ বাকি যেগুলো আছে চারটা, এই চারটা কি হবে উরুর মধ্যভাগের বহিরাংশে, উরুর মধ্যভাগের বহিরাংশে, আর সবগুলা সেম উরুর মধ্যভাগের বহিরাংশে। এখন তুমি যদি বলো যে এই ছয়টা যদি টিকার স্থান আসে আমি জানবো, মানে কোশ্চেন কর্তা টিকার স্থান নিয়ে কোশ্চেন করবে, সেক্ষেত্রে তিনি কোনটাকে বেছে নেবেন? অবশ্যই এই দুইটার মধ্যে থেকে যে কোনোটাকে বেছে নেবেন। এই দুইটা বেশি গুরুত্বপূর্ণ। কোনটি নয় এমন কোশ্চেন আসতে পারে, আর যেহেতু এটা ব্যতিক্রম এই জন্য এটা বেশি সম্ভাবনা আসার। পরে টিকা প্রয়োগের পথ, টিকা প্রয়োগের পথ। এখানে আমার স্কিনে একটা মার্ক আছে না, তো চামড়ার মধ্যে দেওয়া হয়েছিল, এটা যক্ষার কথা দেওয়া হয়েছিল চামড়ার মধ্যে। আর পরে আসো পেন্টাভ্যালেন্ট পিসিবি, পেন্টাভ্যালেন্ট পিসিবি দুইটাতে কি আছে প আছে না, মাংস পেশি, মাংস পেশি। টিকা প্রয়োগের পথ মাংস পেশি, মাংস পেশি, এটা মুখে দেওয়া হয়েছে, টিকা প্রয়োগের পথও সেম মুখে হবে। এখন হাম রুবেলা, হাম, হাম কোথায় হয়? হাম মানে স্কিনে হয়, তো স্কিনের নিচে দিব আমরা, কোথায় দিব? স্কিনের নিচে, চামড়ার নিচে। কোথায় দিব? চামড়ার নিচে। এইভাবে যদি তোমরা একবার পড়ে ফেলো তাহলে আশা করি এই ছকটাতে আর কোনো সমস্যা থাকবে না। ঠিক আছে, সকলে আমার জন্য দোয়া করবে, এবং অন্য কোনো টপিকে যদি সমস্যা থাকে তোমরা কমেন্টে জানাতে পারো, আমি খুবই শীঘ্রই ভিডিও দেওয়ার চেষ্টা করব।